আজকে আমরা যেটাকে হাতের রিমোটের এক ক্লিকে চালু করি, সেই টেলিভিশনের ইতিহাস কিন্তু একবারে সহজ ছিল না। আলো, ছবি আর শব্দ এক দীর্ঘ সংগ্রামের গল্পেই জন্ম নিয়েছিল টেলিভিশন। চলুন জেনে নেই কিভাবে মানুষের স্বপ্ন থেকে জন্ম নিল এই অসাধারণ আবিষ্কার। 19 শতকের শেষভাগে বিজ্ঞানীরা স্বপ্ন দেখেছিলেন কিভাবে চলমান ছবি দূর থেকে পাঠানো যায়। টেলিগ্রাফে বার্তা পৌঁছাচ্ছিল, টেলিফোনে পৌঁছাচ্ছিল শব্দ, কিন্তু চোখের সামনে দৃশ্য পাঠানো কি সম্ভব? 1884 সালে জার্মানি বিজ্ঞানী পল নিপকো তৈরি করেন নিপকো ডিস্ক, এক ধরনের মেকানিক্যাল স্ক্যানিং সিস্টেম। সেটা ছিল টেলিভিশনের বীজ। 1920-এর দশকে দুই দিক থেকে টেলিভিশনের পথ খোলা হলো, মেকানিক্যাল টিভি আর ইলেকট্রনিক টিভি। ব্রিটিশ বিজ্ঞানী জন লেগিভিয়ার্ড তৈরি করেন প্রথম মেকানিক্যাল টিভি। 1926 সালে তিনি প্রথমবারের মতো চলমান ছবি প্রদর্শন করলেন। অন্যদিকে আমেরিকান বিজ্ঞানী ফাইলো ফানসোদ ইলেকট্রনিক স্ক্যানিং প্রযুক্তি তৈরি করেন, যা আজকে টেলিভিশনের মূল ভিত্তি। 1930-এর দশকে ইউরোপ ও আমেরিকায় শুরু হলো প্রথম পরীক্ষামূলক প্রচারণা। লন্ডনের বিবিসি এবং আমেরিকার এনবিসি প্রথম সংবাদ, নাটক আর লাইভ ইন্টারভিউ প্রচার করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টেলিভিশনের কাজ থামানো গেলেও যুদ্ধ শেষে এটি হয়ে উঠল সাধারণ মানুষের বিনোদনের মাধ্যম। 1950-এর দশকে যুক্ত হলো রঙিন টেলিভিশন। সাদা কালো থেকে রঙিন পর্দায় মানুষ যেন নতুন দুনিয়া পেল। বাংলাদেশের টেলিভিশন যাত্রা শুরু হয় 1964 সালে ঢাকার টেলিভিশন দিয়ে, যা পরবর্তীতে বিটিভি নামে পরিচিত। ধীরে ধীরে কেবল টিভি, স্যাটেলাইট চ্যানেল আর পরে স্মার্ট টিভি মানুষের জীবনে নতুন এক বিপ্লব ঘটায়। টেলিভিশন শুধু বিনোদন নয়, শিক্ষা, খবর, খেলাধুলা, সংস্কৃতি এবং সব ক্ষেত্রে এক বিশাল প্রভাব ফেলে। একটা সময় টিভি ছিল পরিবারের মিলন মেলা, আবার আজকের দিনে এটি ইন্টারনেটের সাথে মিশে স্মার্ট বিনোদনের কেন্দ্রবিন্দু। মানব সভ্যতার ইতিহাসে টেলিভিশন প্রমাণ করেছে বিজ্ঞান মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। টেলিভিশনের এই যাত্রা আমাদের বলে, প্রযুক্তি শুধু আবিষ্কার নয়, এটি মানুষের কাছে আনে, স্বপ্ন দেখায় আর নতুন দিগন্ত উন্মোচন করে। হয়তো আগামী দিনে টেলিভিশন আরও ভিন্ন রূপ নেবে, কিন্তু তার প্রভাব চিরকালই অমিলন থেকে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।